আজকে আমি বানাবো অর্গানিক মেহেদি। গাছ থেকে মেহেদি পাতা পেড়ে আজকে অর্গানিক এই মেহেদিটা বানাবো, টিউব মেহেদি। হাজার ভেজালের ভিতরে যদি পিওর কিছু বাসায় বানানো যায় বা বাচ্চাদের হাতে দেওয়া যায় তাহলে খুব ভালো লাগে। কিভাবে বানালে এই মেহেদি পাতাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর কিভাবে এত সুন্দর কালারটা করছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মেহেদির রংটা। চলুন দেখে নেই আমি কিভাবে এই মেহেদিটা বানাইছি। প্রথমেই লাগবে এখানে মেহেদি পাতা। আমি গাছ থেকে মেহেদির ডাল পেড়ে আনছি, এখন আমি পাতাগুলো ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মেহেদি ডালগুলো, ছিঁড়তেও কিন্তু আমার খুব ভালো লাগতেছিল। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন মেহেদি পাতাগুলো কতটা সুন্দর লাগতেছে। এভাবে আমি সবগুলো পাতা ছিঁড়ে নিব। এভাবে আমি সবগুলো পাতা ছিঁড়ে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো এখন আমি রোদ্রে দিয়ে দিব। আমার কিন্তু 2 দিন সময় লাগছে এই পাতাগুলো শুকাতে। রোদ যদি ভালো হয় একদিনই কিন্তু শুকিয়ে যাবে। শুকানোর পরে আবার ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো কেমন 2 দিনে শুকিয়ে গেছে। আর কীরকম মচমচা হয়েছে দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে চাপ দিলে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যেতেছে। এখন আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে গুঁড়ো করে নেব। এভাবে আমি সবকটাই গুঁড়ো করে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটু হাত দিয়ে দেখাচ্ছি কীরকম সফট হয়েছে। এই তো এখন আমি ছেঁকে নেব একটা গুঁড়ি চালনিতে করে। গুঁড়ি চালনিতে দিয়ে বলের মধ্যে একটু ছেঁকে নিলে উপরে যেই শক্ত অংশগুলো আছে ওইগুলো আমি ফালাই দিব, ওগুলো আমি ব্যবহার করব না, তাহলে ফাইন একটা পেস্ট হবে। এই তো এগুলো আমি ফালাই দিব। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে আপনারা একটা বক্সে ভরে রেখে দিতে পারেন 1 বছরের মতো। একটা বক্সে রেখে দেবেন, যখন আপনাদের মনে চায়, যখন আপনাদের দরকার তখন আপনারা গুলিয়ে ব্যবহার করতে পারবেন। আমি এখন এই মেহেদিটাকে রেডি করব। এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিব খড়। এখানে আমি 10 টাকার খড় কিনে আনছি। খড়টাকে আমি ভালো করে গুঁড়ো করে এখানে দিয়ে দিব। এই তো খড়টাকে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 5 টাকা দামের চা পাতার প্যাকেট, দিয়ে দিব 2 চামচ চিনি। এখন দিয়ে দিব লং। এখানে লং আছে 10 থেকে 12টা। এইভাবে আমি 10 মিনিট জাল করে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব আরও 5 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট চা পাতা। এখন আমি এই চা পাতার প্যাকেটটাও এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চুলাটাকে আমি অফ করে দেব। চুলাটা আর জ্বালাবো না, তাহলে পানিটা আরও শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এরকম পানি কিন্তু রাখতে হবে। এখন আমি গরম অবস্থায় এই পানিটাকে ছেঁকে নেব। এখানে আমি একটা ছাঁকনিতে উপরের যে পানিটা আছে ওই পানিটা আগে ছেঁকে নিলাম। এখানে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে এভাবে চাপ দিয়ে পানিটা বের করে একটা সাইডে রেখে দেব। এখন আমি মেহেদিটাকে রেডি করব। দেখতেই পাচ্ছেন এখানে মেহেদিটা। এখন অল্প অল্প করে জাল করে রাখা ওই পানিটা দিয়ে গুলিয়ে নেব। একবারে বেশি করে পানি দিয়ে কিন্তু গোলানো যাবে না। যত ভালো বিট হবে তত ভালো কিন্তু এই মেহেদিটা হবে। এজন্য অল্প অল্প করে দিয়ে বারবার গুলিয়ে নিতে হবে। এখানে আমি ভিডিওটা কাট করব না, আপনাদের দেখার সুবিধার্থে। 1.5 কাপ পানি জাল করে যে 1/2 কাপ পানি হয়েছে ওই পানিটা কিন্তু এখানে সম্পূর্ণই লেগে যাবে। এখন আমি সম্পূর্ণ এই ব্যাটারটাকে হুইস্কি দিয়ে ভালো করে বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও বিট করে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বিট করতেছি। যত সুন্দর করে বিট করবেন তত ভালো কিন্তু একটা সফট পেস্ট তৈরি হবে। অল্প অল্প করে দিতেছি আর বিট করতেছি। মেহেদিটা কিন্তু যতটা বিট করবেন তত ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নারকেল তেল। এখানে আপনারা পিওর নারকেল তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা কালার আসবে মেহেদিতে। পেস্টটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 1 দিনের জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে চাইলে আপনারা 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টার মতো 2 ঘন্টার মতো রাখতে পারেন, কিন্তু যতটা সময় বেশি রাখবেন ততটা ভালো হবে। এখানে আমি জাল করে রাখা কিছুটা পরিমাণ পানি আর একটা পলিথিন কাগজ দিয়ে এভাবে মুড়িয়ে
রেখে দেব 24 ঘন্টার জন্য। এখন আমি মেহেদি দেওয়ার জন্য একটা কোণ তৈরি করে নিতেছি। এখানে আমি ডিপ্লোমার একটা কাগজ কেটে এভাবে মুড়িয়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন, একবার দেখলেই পারবেন কিভাবে বানাইতেছি। এই তো বানানো হয়ে গেল। এখন আমি এই সাইডটাতে কস্টিপ দিয়ে দিব। কস্টিপ দিয়ে আটকিয়ে দিব, আপনারা চাইলে আঠা দিয়ে আটকাতে পারেন। ভিডিওটা স্কিপ না করে আমি যেভাবে বানাইছি স্টেপ বাই স্টেপ আপনারা যদি এভাবে বানান একদম পারফেক্ট হবে আপনাদের মেহেদিটাও। এইবার ঈদে আপনারা নিজের হাতেই বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন কোন মেহেদি, আর একদম অর্গানিক। এই তো এভাবে আমি দুটা কোণই বানিয়ে নিছি। দেখতে পাচ্ছেন, চাইলে এই সাইডটাতে আপনারা আঠা লাগিয়ে বা কস্টিপ লাগিয়ে নিতে পারেন। আমার মনে হয় কিছুই লাগানো লাগবে না। এই তো 24 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু আবার বিট করে নেব। এই তো আমি ভালো করে একটু বিট করে নিছি। এখন আমি কোণের ভিতরে ভরে দেব। দুইটা কোণে আমি ভরে নিছি। এখন আমি এই কোণের যে উপরের মুখটা এটা আটকিয়ে দিব। দেখতে থাকুন আমি কিভাবে বানাইতেছি। প্রথমে দুইটা সাইড আটকিয়ে দিলাম, এরপর উপরের সাইডটা এভাবে দিয়ে দিলাম। এখন আমি এই মাথাটাকে কস্টিপ দিয়ে আটকিয়ে দিব। এই তো দুইটা সাইডে আমি কস্টিপ দিয়ে আটকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দেখব কোনটা কি পারফেক্টভাবে হয়েছে কিনা, হাতে একটু আঁকিয়ে দেখি। এই তো কোনটাও কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু কোনটা রেখে দিতে পারবেন আপনারা 2 থেকে 3 মাসের জন্য বাইরে। এই তো হয়ে গেল অর্গানিক মেহেদি, কোন মেহেদি, একদম নির্ভেজাল পিওর। এখানে কোনো কেমিক্যাল বা কোনো কিছুই ব্যবহার করা হয় নাই, একদম প্রাকৃতিক জিনিস দিয়ে আমি বানাইছি। বাচ্চাদের জন্য কিন্তু একদম হেলদি স্কিনের জন্য। আমি আমার মেয়েকে একটু দিয়ে দেখাচ্ছি। এদিকে আমি হাতেও আমি একটু দিয়ে দিছি, হাতটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে। এখন আমি উঠিয়ে দেখাচ্ছি কীরকম লাল হয়েছে। আমি কিন্তু একবার দিছি, আর আমি বেশিক্ষণ রাখতে পারি না, যেহেতু রমজান মাস বেশিক্ষণ রাখা যায় না। আমি অল্প সময় রেখে উঠিয়ে নিছি। আপনারা বেশিক্ষণ রাখবেন তাহলে কালারটা আরও বেশি হবে। এই মেহেদিটা কিন্তু 5 মিনিটে কালার হবে না, কালারটা হবে আস্তে আস্তে, কিন্তু দীর্ঘ সময় কালারটা থাকবে। মেহেদিটা ওঠানোর পরে হাত সাথে সাথে ধুবেন না, একটু নারকেল তেল হাতে মেখে নেবেন। ইজিভাবে আপনারা কিভাবে মেহেদি বানাতে পারবেন চা পাতা আর চিনি দিয়ে, আর সেটার রং হবে একদম লাল টকটকে। আমরা সাধারণত মেহেদি দিলে চাই যেন হাতটা লাল হয়। আজকে দেখব কিভাবে টকটকা লাল করবেন 5 মিনিটের মধ্যে চা পাতা আর চিনি দিয়ে। যদি হাতে মেহেদি দেই, হাতে যদি কালারই না হয় তাহলে মেহেদি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এই মেহেদিটাকে কিভাবে আপনারা কোন হিসাবে ব্যবহার করবেন সেটাও আজকে আমি দেখাবো। আর কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চা পাতা আর চিনি দিয়ে মেহেদিটা বানাইছি। প্রথমে এখানে নিয়ে নিছি চা পাতা আর চিনি। এখন এই চা পাতা আর চিনিটাকে আমি একটা নষ্ট কড়াইয়ে বা তাওয়াতে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন নষ্ট কিছুতেই দিতে, পাতিল বা যে কোনো কিছু। প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চা পাতা। এখানে বলি, আপনারা যদি চান 1 কাপ করে চা পাতা 1 কাপ করে চিনি দিতে পারেন। আপনারা কতটুকু পরিমাণ বানাইতে চাইতেছেন ওইটা বুঝে তারপর দিবেন। এখানে আমি একটা পুরনো তাওয়ায় দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে এখন ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি এটাকে রান্না করব। এই তো 2 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভুতভুত চলে আসছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দেব। মোট কথা এই চিনি আর চা পাতাটাকে পুড়িয়ে ফেলতে হবে। এইভাবে আমি নেড়েচেড়ে চিনিটাকে আর চা পাতাটাকে পুড়িয়ে ফেলবো। এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, আমি একটু পরে পানিটা ব্যবহার করব। এখন আমি আবার ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। এভাবে বানালে কিন্তু খুব অল্প সময়ে আপনারা চা পাতার কালারটা বানাতে পারবেন। এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণ পানি। পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু কেমন ধোঁয়া উঠে গেছে। আর পানিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এইভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিছি, আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ছেড়ে দিছে। এই তো এই পানিটা কিন্তু প্রয়োজনীয়, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলার জালটা কিন্তু অফ করে দিছি। অফ করে এখন আমি একটা ছাঁকনিতে এই পানিটা বের করে নেব। আর ঠান্ডা হলে কিন্তু দিবেন না, একটু গরম অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা হলে ওই চা পাতার সাথে পানিটা কিন্তু লেগে যাবে। এই তো সবটুকু আমি ঢেলে নিছি, দেখতেই পাচ্ছেন এতটুকু পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমি কাজ করব, আর হচ্ছে এখানে আমি ঝরা দিয়ে রেখে দেব, আরও পানি বের হবে।
এই তো প্রথম ধাপের পানিটা, এই পানিটার সাথে আপনারা কিছুটা পরিমাণ ময়দা মিলিয়ে বানিয়ে নেবেন, কিন্তু একেবারেই কালার হবে না। আমি চাই না আমি যেই ভিডিওটা করি বা আমার যে ভিডিওটা দেখেন যেটা আপনাদের কোনো উপকারী আসবে না, একটুখানি কালার হয় সেটা আবার চলে যায় সাথে সাথেই ধুলে, হাত পানি দিয়ে ধুলে চলে যায়। এখানে আমি নিয়ে নিছি 1 প্যাকেট চুল কালার করার মেহেদি। আপনারা কসমেটিক্সের দোকানে যেয়ে বললেই হবে যে আমাকে 1 প্যাকেট চুল কালার করার বা লাল করার একটা মেহেদি দেন, এটা দিয়ে দিবে, মানে যেটা ভালো হবে সেটাই দিয়ে দিবে। বলবেন যে যেটা লাল বেশি হবে ওইটাই দেন। এখানে আমি ওই প্যাকেটটা নিয়ে নিছি আর ঢেলেও নিছি। আর এখন দিয়ে দিব ওই চা পাতা আর চিনির মিশ্রণটা। আপনারা যদি চা পাতা আর চিনির এই মিশ্রণটা দেন তাহলে কিন্তু কালারটা আরও বেশি হবে, যেহেতু এটা চুলের মেহেদি, চুলেই বেশি ভালো লাল হয়, হাতে বেশিটা হয় না। এই জন্য আপনারা চিনি আর চা পাতাটাকে এভাবে জাল করে তারপর গুলিয়ে নেবেন। পানি দিয়ে না গুলিয়ে এভাবে চা পাতা আর চিনির পানিটা দিয়ে গুলিয়ে নেবেন। এভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। আর একবারে মিশানো যাবে না, অল্প করে দিবেন আর মিশাবেন। প্রথম ধাপের যে পানিটুকু, ওই পানিটুকু দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিছি। এখন পরে যেই ছাকতে বসাই দিছিলাম ওইখান থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিব। আমি কিন্তু ইউটিউবের ভিডিও দেখে চা পাতা আর চিনি আর ময়দা দিয়ে আমি মেহেদি বানাইছিলাম, কিন্তু একেবারেই কালার হয় নাই, যেটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল। যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে কিন্তু এটা কোনো উপকারে আসে নাই। মেশানোর উপরও ডিপেন্ড করে আপনার মেহেদিটা পারফেক্ট হয়েছে কি না। এইভাবে আমি প্রায় আধ ঘন্টার মতো গুলিয়ে নিছি। এই প্রসেসে মেহেদিটা যদি বানান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। মেহেদির গোলাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি মেহেদির কোনটা বানাই নিতেছি। এখানে আমি একটা ডিপ্লোমার প্যাকেট নিছি। ডিপ্লোমার প্যাকেটটাকে আমি 4 কোনা করে কেটে হাত দিয়ে এভাবে মুড়িয়ে নিছি। সম্পূর্ণ এভাবে মোড়ানো হয়ে গেলে এই মাথাটাকে একটু কস্টিপ দিয়ে মুড়িয়ে নিব। এই তো আমি সম্পূর্ণ কস্টিপটা মুড়িয়ে নিছি। এই তো দুটো কোণ আমি এভাবে বানিয়ে নিছি। এখন আমি এই কোণের ভিতর মেহেদিটাকে ভরে দেব। মেহেদির কোণটা কিন্তু সম্পূর্ণ ভরা যাবে না, কারণ আমার মুখটা কিন্তু লাগাতে হবে। এই সাইডটা আমি একটু পরিষ্কার করে নিছি। এখন দেখে নেন দুই সাইড দিয়ে আমি কিভাবে এই কোণটাকে লাগাই। প্রথমে এই সাইড দিয়ে একটু চাপ দিয়ে লাগাই দিব, তারপরে এই সাইড, তারপরে এই মাঝখানটা এইভাবে মুড়িয়ে, এই তো হয়ে গেল। এখন এই সাইডটাকেও আমি ভালো করে একটা কস্টিপ দিয়ে মুড়িয়ে নিব। অবশ্যই শক্ত করেই লাগাবেন যেন কস্টিপটা ছুটে না যায়। এভাবে আমি ভালো করে পেঁচিয়ে নিছি। মেহেদির কোনটা পারফেক্ট হয়েছে কি না একটু দেখে নেই। এই তো মাশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে মুখটা একটু বড় করে নেবেন, বা যদি আর একটু চিকন চান তাহলে মুখটা আর একটু চিকন করে বানানোর সময় বানিয়ে নেবেন। এভাবে আমি দুটো কোণই বানিয়ে নিছি। এভাবে বাসায় মেহেদি বানিয়ে যদি এবার ঈদে দিতে পারেন মাশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে যে না আমি নিজের হাতে মেহেদি বানিয়ে হাতে দিছি। আর কালার হবে তো একদম মাশাল্লাহ লাল টকটকে। আমার হাতে কিন্তু আগে থেকে মেহেদি দেওয়া ছিল, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ওই সাইডে একটুখানি মেহেদি লাগিয়ে দিছিলাম। এই মেহেদির উপরে কিন্তু আমি আবার একটু মেহেদি দিছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট রাখার পরেই মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন।